আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টার্মস শিখব। প্রথমে আমরা শুরু করছি ফিফথ কলাম থেকে। ফিফথ কলাম বলতে বোঝানো হয় পঞ্চবাহিনীদের। এই পঞ্চবাহিনীরা আসলে কারা? পঞ্চবাহিনী শেখার পূর্বে আমরা ফিফথ কলাম শব্দের অর্থটা জেনে নেই। ফিফথ কলাম শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক বলতে কাদেরকে বোঝানো হয়? পলিটিক্যাল যে টার্মস সেখানে হচ্ছে ফিফথ কলাম বলতে বোঝানো হয় ওই সকল নাগরিক বা একটা অংশকে, একটি রাষ্ট্রের ওই অংশকে যারা নিজের রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে ক্ষতি করার জন্য অন্য কোনো রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থাকে কিংবা সহায়তা করে থাকে। এদেরকে হচ্ছে পঞ্চবাহিনী বা ফিফথ কলাম বলে থাকে। এরপর একটা গুরুত্বপূর্ণ টার্মসে আসে। গুরুত্বপূর্ণ টার্মস হচ্ছে হার্ড ল। হার্ড ল হার্ড ল বলতে আমরা কি বুঝি? হার্ড ল বলতে বোঝানো হয় সেই সব আইন বা বিধিমালা যা আইনি বাধ্যবাধকতা তৈরি করে এবং যা লঙ্ঘন করলে আইনগতভাবে শাস্তি হতে পারে। এটি সাধারণত আন্তর্জাতিকভাবে কিংবা সরকার দ্বারা প্রণীত হয়। যেমন আমাদের সংবিধানের যদি কোনো ধারা বা অনুচ্ছেদ আমরা লঙ্ঘন করে থাকি তখন সেটা আমাদের শাস্তিযোগ্য অপরাধ। এরপর আমাদের আইনসভা থেকে যদি কোনো আইন পাশ করা হয় কিংবা বিচার বিভাগ দ্বারা প্রয়োগ করা হয়, এগুলো আমরা যদি লঙ্ঘন করে থাকি তখন সেটা শাস্তিযোগ্য অপরাধ। আর এটাই হচ্ছে আমাদের হার্ড ল। আন্তর্জাতিক কিছু চুক্তির ক্ষেত্রে হার্ড ল আমরা ধরতে পারি জাতিসংঘের যে সনদ, প্যারিস চুক্তি, বাণিজ্যিক চুক্তি, এগুলো হার্ড লর অন্তর্ভুক্ত। ঠিকই এর বিপরীত টার্ম হচ্ছে সফট ল। সফট ল বলতে তাহলে আমরা কি বুঝতে পারি? ঠিক এটারই বিপরীত। সেক্ষেত্রে আমরা দেখি সফট ল বলতে বোঝায় সেই সব নীতিমালা বা ঘোষণা আইনগতভাবে বাধ্যতামূলক নয় এবং এর কিন্তু প্রভাব রয়েছে। সফট ল হচ্ছে নৈতিক নীতির অন্তর্ভুক্ত অনেকটা নীতিগত নির্দেশনা। যেমন আমরা বলতে পারি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব, এটি হচ্ছে আমাদের একটি সফট ল। এরপর আন্তর্জাতিক হচ্ছে রিও ডিক্লারেশন, এরপর হচ্ছে আপনার ইউএন গ্লোবাল কম্প্যাক্ট, এগুলো হচ্ছে আমাদের সফট ল এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সফট লটা যদি আপনি কোনো কারণে লঙ্ঘন করেন তাহলে হচ্ছে আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করে না, তবে এটি প্রভাবশীল হতে পারে, এরকমটা। অর্থাৎ হার্ড ল এর পুরোপুরি বিপরীত হচ্ছে সফট ল। এরপর আমরা আরেকটা টার্মস শিখব, সেটা হচ্ছে সফট কারেন্সি। সফট কারেন্সি এই জিনিসটা কি? এমন মুদ্রা বা আন্তর্জাতিক মুদ্রা বাজারে কম স্থিতিশীল এবং সহজেই বিনিময়যোগ্য নয়। এ ধরনের মুদ্রা কোনটা হতে পারে? যেমন হচ্ছে আমাদের বলিভার। এর হচ্ছে যে অনেক সময় হয় কি এগুলো অবমূল্যায়ন হয় এবং বেশিরভাগ উন্নয়নশীল দেশের মুদ্রাই হচ্ছে আমাদের এই সফট কারেন্সির অন্তর্ভুক্ত। ঠিক এর বিপরীত একটা টার্ম আমরা জানি, সেটা আমাদের জানতে হবে হার্ড কারেন্সি। এই হার্ড কারেন্সিটা তাহলে আমরা কি বলতে পারি? আমরা হার্ড কারেন্সি ঠিক যেহেতু সফট কারেন্সিরই অপোজিট ওয়ার্ড, তার মানে বলতে পারি যে এমন মুদ্রা যা আন্তর্জাতিক বাজারে উচ্চ স্থিতিশীল এবং বিনিময়যোগ্য। যেমন আমরা মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, এগুলো হচ্ছে আমাদের হার্ড কারেন্সি। এরপর আমরা আরেকটি টার্ম শিখব, সেটা হচ্ছে নিউ নর্মাল ওয়ার্ডটা আমাদের সাথে খুব সুন্দরভাবে যায় এবং আমাদের খুব পরিচিত। কিভাবে? এটা কিভাবে হলো? এই নিউ নর্মাল পরিস্থিতি এমন একটা পরিস্থিতি বোঝানো হয় যেটা একটি বিশেষ ঘটনা পরিবর্তনের পরে স্থায়ীভাবে নতুন মানদণ্ড দাঁড়ায়। এই যে আমরা খেয়াল করি আমাদের যে কোভিড-19 পর আমাদের কিছু জিনিস নর্মালাইজ হয়েছে যা কোভিডের পূর্বে ছিল না। যেমন আমরা মাস্ক পরা,
পূর্বে মাস্ক মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, উন্নত দেশে দেখা যায় আগেও মাস্ক পরতো, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মাস্ক পরা কিন্তু নতুন একটা ধারা, যেটা পূর্বে ওরকম ছিল না। এরপর হচ্ছে রিমোট ওয়ার্কের প্রচলন, অনলাইন ক্লাস, অনলাইন বিজনেস, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো কিন্তু আমাদের কাছে কোভিডের পূর্বেও এতটা স্বাভাবিক ছিল না। কোভিডের পর অনলাইন ক্লাস, অনলাইন মাস্ক পরা, অনলাইন ক্লাস, অনলাইন হচ্ছে বিজনেস, তারপর স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, এগুলো আমাদের কাছে নর্মালাইজ হয়ে গেছে। আর এই পরিস্থিতিটাকে বলা হয় নিউ নর্মাল।